আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল নূরে নওশাদ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছে। শিক্ষার্থীরা আমরা সকলে জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা এখনো এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারিনি। অতএব আমরা আগের মতোই আমরা যাবতীয় সতর্কতা মেনে চলবো। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো। আমরা জনসমাগম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করবো। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবো না। বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব। বাড়িতে আসার পরে আমরা হাত মুখ ভালোভাবে ধুয়ে নিব। আর আমরা মহল্লা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে অতি শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আশা করা যায় যে এই অবস্থা থেকে মহল্লা রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দেবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। তো শিক্ষার্থীরা আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, শিমুল নূরে নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে বিনোদন স্বরূপ আমি একটি ইসলামী সঙ্গীত দিয়ে শোনাচ্ছি। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তারা আকাশে। সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তারা আকাশে। নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় চেতনা। আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। তো শিক্ষার্থীরা আশা করি অনেক মজা পেয়েছো। চলো আমরা আজকের শিক্ষণফলটা জেনে নেই। দেখো আজকের শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা আখলাক সম্পর্কে জানতে পারবে, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারবে, সালাম সম্পর্কে জানতে পারবে, হালাল হারাম সম্পর্কে জানতে পারবে, আর সূরা আন-নাস মৌখিক যে অংশ আছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। চলো আমরা আলোচ্য বিষয় দেখি এবারে। আলোচ্য বিষয় দেখো আখলাক, পরিচয়, সত্য মিথ্যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সালাম দেওয়া ও সালামের জবাব, সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হালাল হারাম, সূরা আন-নাস। আরেকবার বলছি দেখো আখলাক, পরিচয়, সত্য মিথ্যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সালাম দেওয়া সালামের জবাব, সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হালাল হারাম আর সূরা আন-নাস। চলো আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই। আখলাক, আখলাক আরবি ভাষার শব্দ। এর অর্থ চরিত্র, আচরণ, আচার ব্যবহার ইত্যাদি। তো মানুষের চাল চলনের যে স্বভাব, মানুষের চাল চলন আচার ব্যবহারের যে স্বভাবটা প্রকাশ পায় সেটাকে সাধারণত আখলাক বলা হয়। ধরো দেখি এখানে কি সংজ্ঞা দেওয়া আছে। আখলাক আরবি শব্দের অর্থ চরিত্র, মানুষের কথাবার্তায়, কাজে কর্মে ও আচার ব্যবহারে যে স্বভাব প্রকাশ পায় তাকে বলে আখলাক। তাহলে আখলাক কাকে বলে? আখলাক কাকে বলে? মানুষের কথাবার্তা, কাজে কর্মে এবং আচার ব্যবহারে যে স্বভাবটা প্রকাশ পাচ্ছে সেটাই বলা হচ্ছে চরিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচাইতে ভালো ছিল, কারণ মানুষের প্রতি আল্লাহর সৃষ্ট দান হচ্ছে আখলাক বা চরিত্র। অর্থাৎ আখলাক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো। তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি
সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম যে দান সেটা হচ্ছে চরিত্র, অর্থাৎ যার চরিত্র যত ভালো সে মানুষের কাছে এবং আল্লাহর কাছে ততখানি ভালো এবং প্রিয়। অতএব আমরা অবশ্যই আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, কাজকর্ম যা কিছু প্রকাশ পাবে সবকিছু যেন সুন্দর হয়, ভালো হয়, সেদিকে খেয়াল করব। আর পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম এবং ভালো চরিত্রের অধিকারী ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী আমাদের চরিত্রকে গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাম ও সালামের জবাব। আখলাকের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। এটা একটা ভালো চরিত্রের মধ্যে পড়ে। আখলাক দুই প্রকারগুলো তোমরা উপর পাশে জানবে, এখন ছোট মানুষ। তারপর তোমাদের জানার জন্য বলছি, আখলাক দুই প্রকার, আখলাকে হাসানা আর আখলাকে সাইয়্যা। তার ভালো চরিত্র বা উত্তম চরিত্র, আর বা আখলাকে হামিদা বলতে পারো। আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র। তো আমরা আখলাকে হামিদা অর্জন করার চেষ্টা করবো। আখলাকে হামিদার একটা অন্যতম বিষয় হচ্ছে সালামের জবাব দেওয়া। অর্থাৎ আমরা মুসলিমরা একে অপরের সাথে দেখা হলে কি করব, এই বিষয়টাও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা একে অপরের সাথে দেখা হলে সালাম দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুতরিউত তাআম ওয়া তুকরিউস সালাম। অপরকে খানা খাওয়াবে, অর্থাৎ অভাবীকে খাদ্য খাওয়াবে, অভাবী মানুষকে, গরিব দুঃখীকে খাবার খাওয়াবে, আর তুকরিউস সালাম, আর বেশি বেশি সালামের প্রচলন করবে, সালাম দিবে। আলামান আরাফতা, যাকে চেনো তাকেও সালাম দিবে, ওমান লাম তারিফ, যাকে চেনো না তাকেও সালাম দিবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা সালামের গুরুত্ব বুঝতে পারছি। তাহলে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া সুন্নাত। দেখো আমাদের স্লাইডে কি আছে, সালাম দেওয়া সুন্নাত। অবশ্যই সালাম দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। আর সালাম যখন কেউ দিবে তখন সেই জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিবটা ফরজের কাছাকাছি। অর্থাৎ কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমাকে অবশ্যই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি যদি সালামের জবাব না দিই, অহংকার প্রকাশ করি, তাহলে আমার অন্তরে বক্রতা আছে, আর এই বক্রতার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। সালাম কিভাবে দিব? আসসালামু আলাইকুম বলে আমরা সালাম দেব। আমরা অনেক সময় বিভিন্নজন বিভিন্ন ভাবে সংক্ষেপে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আজ শব্দটা উচ্চারণ করি না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই শব্দগুলো ব্যবহার করি। আসলে এই শব্দগুলো সালামের সঠিক উচ্চারণ নয়। সালামের সঠিক উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা আসসালামু আলাইকুম, এই পর্যন্ত আমরা বলতে পারি। আর সালামের জবাব দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, এই শব্দ বলে আমরা কি করব? সালামের উত্তর দিব। এর চাইতে বেশিও বলতে পারি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত আমরা বলতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা অবশ্যই সালাম যেভাবে শিখলাম, এই সালামের প্রচলন, সালাম দেওয়ার সময় এভাবেই আমরা এই সালামের প্রচলন ঘটাবো। আমরা আমাদের বাবা মাকে সালাম দেবো, আমাদের যারা বড় তাদেরকে সালাম দেবো, আমরা আমাদের ছোট ভাই বোনদের সালাম দেবো, যাতে তারা শিখতে পারে, যাতে তারা বুঝতে পারে যে সালাম দিতে হয় এইভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সেই সর্বোত্তম এবং সে অহংকার মুক্ত। যে ব্যক্তি প্রথমে সালাম দিল সেই অহংকার মুক্ত হয়ে গেল। বড়দের সাথে এবং ছোটদের সাথে কিরকম ব্যবহার করবো? আমরা শিক্ষক আমাদের গুরুজন, পিতামাতা আমাদের গুরুজন, তাদের সাথে আমরা অবশ্যই ভালো ব্যবহার করব, তাদের সম্মান করব, তাদের কথা শুনবো, তাদের নিষেধগুলো থেকে বিরত থাকবো। যদিও দৃষ্টিতে মনে হয় তারা যে বিষয় নিষেধ করছে, হয়তো আমি একটা সুবিধা থেকে বা একটা বিশেষ কাজ থেকে আমাকে বঞ্চিত রাখতেছে, আসলে এটা নয়। দুনিয়াতে পিতামাতা, শিক্ষকরা যে বিষয়গুলো থেকে নিষেধ করে অবশ্যই তার মধ্যে আমার কল্যাণ নিহিত রয়েছে। আর যে বিষয়গুলো করতে বলে সেগুলোর মধ্যেও আমাদের কি কল্যাণ রয়েছে। বিরত থাকার মধ্যেও কল্যাণ এবং পালন করার মধ্যেও কল্যাণ। অতএব আমরা গুরুজনদের কথা, পিতামাতা, শিক্ষকদের কথা অবশ্যই মেনে চলবো, তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব। আমাদের বাসা বাড়িতে যদি কেউ কাজ করে, তারা যদি বড় হয়, তাদেরকে সম্মানের সাথে কথা বলবো, তাদের সাথে রূঢ় ব্যবহার করবো না। আর আমাদের বয়সে যারা ছোট তাদেরকেও স্নেহ করবো, আদর করবো, ভালোবাসবো এবং তাদেরকে তাদের কথা শুনবো মনোযোগ দিয়ে এবং সুন্দর করে তাদেরকে তাদের কথার জবাব বুঝিয়ে বলবো। তাহলে
আমাদের চরিত্র কি হবে? সুন্দর হয়ে উঠবে, এবং আমাদের মাধ্যমে, আমার এই চরিত্রের মাধ্যমে আরেকজন সে কি ভালো চরিত্রের অধিকারী হতে শিখতে পারবে। সত্য মিথ্যা। সত্য মিথ্যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা সবসময় সত্য কথা বলবো, কারণ মিথ্যা বলা মহা পাপ, মিথ্যা থেকে বিরত থাকবো। এই সত্য মিথ্যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সত্য ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তোমরা আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনে থাকবে যে আব্দুল কাদের জিলানী তার মা তার জামার আস্তিনের নিচে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিল। প্রতিমধ্যে ডাকাতরা তাদেরকে পথ লুট করলো এবং তাদের কাছে কার কাছে কি আছে জিজ্ঞেস করলো। আব্দুল কাদের জিলানীর কাছে কিছুই পেল না, কিন্তু আব্দুল কাদের জিলানী নিজেই সত্য কথা বললো যে আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। এর ফলে তারা কি করলো? তাদের ভুল বুঝতে পারলো। এরকম ভাবে অনেক ঘটনা সত্য মিথ্যা সম্পর্কে আছে। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনেক অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, পাপ কাজ করি, আমি সবগুলো কাজ থেকে, আমি সব অন্যায় পাপ কাজ থেকে আমি বিরত থাকতে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। লোকটি মিথ্যা বলা ছেড়ে দিল এবং তার কারণে সে কি হয়ে গেল? তার সকল পাপ থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে এখানেও সত্য এবং মিথ্যার যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারি। অতএব আমরা অবশ্যই কথা বলার সময় সত্য কথা বলবো, মিথ্যা পরিহার করার চেষ্টা করবো। মিথ্যা কথা বলে কখনোই সুফল পাওয়া যায় না। দুনিয়াতেও মানুষের কাছে খারাপ পাওয়া যায়, মানুষের কাছে অবিশ্বাসী হয় মানুষ। আর মিথ্যা কথা বললে মৃত্যুকে কেউ বিশ্বাস করে না, সবাই অবিশ্বাস করে। অতএব আমরা মিথ্যা পরিহার করব এবং সত্য কথা, সদা সর্বদা সত্য কথা বলতে অভ্যস্ত হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হাস্যরস ও মিথ্যা থেকে বিরত থাকলো, তার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তার জিম্মাদারি আমি নিচ্ছি, বা সে জান্নাতে যাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। ভালো কাজের শুরুতে যা বলতে হয়, যে কোনো ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? যে কোনো ভালো কাজের শুরুতে যা বলতে হয়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। ভালো কাজের, যে কোনো ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। যে কোনো ভালো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করব। আবার আমরা যখন ঘর থেকে বের হব, বের হওয়ার সময় আমরা ঘরে তালা দিই। আমরা মনে করি যে তালা দিলাম, মনে হয় আমার ঘর নিরাপদ হয়ে গেল, কিন্তু না, তালাটা বিষয় নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে কোনো তালাই আমার ঘরকে রক্ষা করতে পারবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যদি আমরা তালা লাগানোর সময় বিসমিল্লাহ বলে তালা লাগাই, দরজা বন্ধ করার সময় যদি আমরা বিসমিল্লাহ বলে দরজাতে সিলকিন দিয়ে দিই, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জান মাল হেফাজত হয়ে যায়। অতএব প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। তারপরে আমরা খাওয়া দাওয়া, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়। এই খাবার খাওয়ার শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো, আর শেষে আলহামদুলিল্লাহ বলবো। আমরা হাসি দিই, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবো। হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, ইয়ারহামুকাল্লাহ বলবো। কেউ মারা গেছে শুনলে আমরা কি বলতে হয় আমরা জানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পাঠ করতে হয়, আমরা এই দোয়া পাঠ করব। এছাড়া আরো অনেক ব্যবহারিক দোয়া আছে, যেমন ঘুমানোর পূর্বে আমরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাবো। ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে ওঠার দোয়া, এই দোয়াগুলো পাঠ করব। তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে। আমরা নিজেদেরকে এই সৎ চরিত্রের মাধ্যমে দুনিয়াতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবার আসি আমরা হালাল ও হারাম সম্পর্কে আলোচনা। ইসলামে যা করা, খাওয়া এবং ব্যবহার করা হুকুম দিয়েছে তাকে হালাল বলতে হবে। হালাল কাকে বলে? হালাল ইসলাম যা করা, খাওয়া এবং ব্যবহার করার হুকুম দিয়েছে সেই কাজগুলো করা হালাল, আর যা থেকে যা করা, খাওয়া এবং ব্যবহার করতে নিষেধ করেছে সেগুলো ব্যবহার করা হচ্ছে হারাম। হালাল এবং হারামের গুরুত্ব অনেক অত্যধিক, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে শরীর হারাম খাদ্যে পরিপূর্ণ তার ইবাদত কবুলযোগ্য নয়, অর্থাৎ হারাম খাদ্য গ্রহণ করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। অতএব হালাল হারামের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যা উপার্জন করছি সেই উপার্জন যেন অবশ্যই হালাল হয়, হারাম না হয়। হারামের কিছু বিষয় যেমন সুদ, ঘুষ, চুরি, লুণ্ঠন, ছিনতাই,
রাজধানী, অন্যের জিনিস আত্মসাৎ করা, জোরপূর্বক দখল করা, এইসব কাজ হারাম কাজ। এই হারাম কাজ থেকে আমরা বিরত থাকবো। এইভাবে উপার্জন করে আমরা হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকবো। হারাম কাজ কি? ইসলামে অনেক হারাম কাজ রয়েছে, যেমন জন্মদিন পালন করা একটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই কাজ কখনোই সঠিক নয়। এরকম ভাবে সালাদ পরিত্যাগ করা, সাওম পরিত্যাগ করা, রমজান মাসে খাবার খাওয়া, এই রোজা পালন না করে খাবার খাওয়া, এইসব কাজগুলো নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজ থেকেও আমরা কি করবো? বিরত থাকবো। আবার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ব্যবহার, হারাম জিনিস আবার কিভাবে ব্যবহার করে, যেমন নারীরা কি ধরনের গহনা করবে আর ছেলেরা কি ধরনের গহনা করবে, কি করবে, সেই বিষয়ে ইসলাম নির্দেশ দিয়েছে। যেমন ছেলেদের জন্য স্বর্ণের যে কোনো প্রকার গহনা, ছেলেদের জন্য সকল প্রকার গহনাই হারাম। নারীরা যে গহনাটা পরে সেটা স্বর্ণেরই হোক বা অন্য কিছু হোক, এটা নারীদের কোনো গহনা ছেলেরা পরবে না। যেমন ব্রেসলেট, আংটি, চেন হোক। এখন কেউ মনে করে যে আমরা ছেলেদের জন্য তো স্বর্ণ হারাম, তারা আমি স্বর্ণ না পরে আমি রৌপ্য পরবো। রৌপ্যর ব্যাপারে তো আর নিষেধাজ্ঞা নেই, কিন্তু রৌপ্যের হলো যেহেতু ওটা নারীদের গহনা। আর আমাদের হাদিস আছে যে ব্যক্তি পুরুষের জন্য নারীদের বেশভূষা ধারণ করা ইসলাম শরীয়তে নিষিদ্ধ। এই হাদিস থেকে আমরা কি জানতে পারছি যে ছেলেদের জন্য অন্যান্য কোনো গহনা, কোনো নারীদের গহনা করা হারাম। তাহলে এই যে এই জিনিসগুলো ব্যবহার করা হারাম। আবার রেশমি কাপড় অর্থাৎ সিল্কের যে কাপড়, এই কাপড় পুরুষদের জন্য অবশ্যই হারাম। এইসব কাপড় পরিধান থেকে আমরা বিরত থাকবো। তাহলে এই যে হারাম পোশাক আশাক ব্যবহার, হারাম কাপড়ের ব্যবহার, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আশা করা যায় যে আমাদের চরিত্র এর মাধ্যমে অনেক সুন্দর হবে, আর আমরা আমাদের চরিত্র সুন্দর করতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করুন। তো শিক্ষার্থীরা, এবারে আমরা তোমাদের মৌখিক অংশ সূরা আন-নাস নিয়ে কিছু আলোচনা করব। সূরা আন-নাস দেখো, এখানে দেখতে পাচ্ছ সূরা আন-নাস। তো আমার সাথে সুন্দর করে তোমরা সূরা আন-নাসটা পাঠ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শিক্ষার্থীরা দেখো, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর অর্থ কি দেখো, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রভুর কাছে। অর্থাৎ কোরআনের প্রত্যেকটা কথাতে যে বলুন শব্দটা আছে, এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রভুর কাছে, মানুষের অধিপতির কাছে, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তঃসমূহে কুমন্ত্রণা ঢেলে দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেয়, তাদের অনিষ্ট থেকেও আমরা কি করছি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছো। এই ক্লাসের উপরে তোমাদের মূল্যায়ন কিছু প্রশ্ন রেখেছি। মূল্যায়ন প্রশ্নগুলো এখন দেখো। আখলাক কোন ভাষার শব্দ? আমরা আগে জেনেছি আখলাক আরবি ভাষার শব্দ। আমরা সবসময় কিরূপ কথা বলবো? সত্য মিথ্যাতে আলোচনা করলাম, আমরা সবসময় সত্য কথা বলবো। হালাল কাকে বলে? ইসলাম যা করা, খাওয়া এবং ব্যবহার করার হুকুম দিয়েছে, পালন করার হুকুম দিয়েছে, তাকে হালাল বলে। যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সেই সর্বোত্তম বা সেই উত্তম। এটি কার বাণী? এটি অবশ্যই
আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া ওয়াজিব। শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা অনেক মনোযোগ সহকারে শুনেছো। এই ক্লাসের উপর আগামী তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। নোট প্রশ্ন বড় 1, 2 পড়ার ছোট প্রশ্ন পড়ার মধ্যে থেকে, অতএব মৌখিক কালিমা শাহাদাত এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে রিভিশন ফিডব্যাকটা তোমাদের অনেক ভালো হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।